नमस्कार सबाई केमन आছেন आशा करছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা আবার চলে এলাম নতুন একটি ব্লগে। তো সকালবেলা উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি রোজকার মতন। আর আজকে যেহেতু সানডে তো বাবানও আজকে চটপট করেই উঠে গেছে। তো বাবান আবার আজকে নিচে থেকে ওর পাপাকে বলছে, পাপা আমাকে একটু ব্রাশ করিয়ে দেবে। তো যাই হোক পাপাই ওকে আজকে ব্রাশ করিয়ে দিচ্ছে। মানে সকালবেলা উঠেছে কিছুক্ষণ আগেই, মোটামুটি 15-20 মিনিট তো হলোই। প্রথমে উঠে একটু গাড়ি নিয়ে খেলবে, তারপর ব্রাশ হাতের মধ্যে দিলে ব্রাশটাকে নিয়ে খেলবে, আর তারপরে ফাইনালি বকতে তারপরে ব্রাশটা করবে। তো যাই হোক দুধ নিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ থেকে দুধটা আমি ওর জন্য রেডি করে রেখেছি। তো ও হচ্ছে মানে এদিক আর ওদিক করছে শুধু গাড়ি নিয়ে। তো বসতে বললাম, বসতে বলার সাথে সাথে এই দেখুন মাথার মধ্যে ফট করে দুধটা পড়ে গেছে। তারপর আমি বকা দিয়েছি বলে একদম চুপ। পয়লা বৈশাখের দিন পটি করতে হয়, তা পটি করো তারপর পড়তে বসবা। পয়লা বৈশাখে বলে কি পয়লা বৈশাখ। যাও সবাইকে গিয়ে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার। কি বলবে? বলতে পারো না? তাহলে বলবে শুভ, বলো নব বর্ষ। কি বলবে? শুভ নববর্ষ। ভেরি গুড। যাও সবাইকে বলো, দাদুকে ঠাম্মিকে সবাইকে বলো, গিয়ে যাও। বলতে পারো না যে শিখাইলাম যে। ওর পাপাও বাজার থেকে চলে এসছে, মাছ নিয়ে এসছে আর মটন আনতে গেছে। মাছটা এখানে মানে বাড়ির সামনে একজন এসছিল, তার কাছ থেকেই নিয়েছে। তো চটপট করে আমি রান্নাগুলো সব সেরে নিয়েছি। আবার বিকেলে ভেবেছিলাম চড়ক পূজা দেখতে যাব। তো চড়ক পূজাতে মানে যাওয়ার কথা ছিল আর কি, যাওয়া হয়নি। আর ব্লাড দিয়ে আসার পর মার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তারাই মন চাইলো না তাই যেতে, তাই আর যাইনি কোথাও, বাড়িতেই ছিলাম। ওই রান্নাবাড়ি করতেই অনেকটা সময় হয়ে গেছে। যাই হোক, তো আমার চ্যানেলে যদি রান্নার ভিডিওগুলি আপনারা দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল রান্নাবাটি 02-তে আপনারা চেক আউট করে নিতে পারেন, সেখান থেকে আমার রান্নাগুলো দেখতে পারেন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কাতল মাছ এনেছিল, তো কাতল মাছটা আজকে করব না, কালকে বাবানের স্কুল আছে। চটপট করে সকালবেলা সেটাই শুধু রান্না করে দেবো, পাতলা একটা ঝোল। আজকে তো চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়ে পটল চিংড়ি করেছি। আর মাটন আনতে গেছে, সেটা করব। তো চটপট রান্না বান্নাগুলো সেরে বাবানটাকে দেখে স্নান করিয়ে দিয়েছি। আর এত দুষ্টু, মানে বলার বাইরে, আর এত কথা বলে যে মানে একদিকে বকতেও ইচ্ছা করে, একদিকে আবার মনে হয় কি মারি, আবার একদিকে হাসিও পায়, কষ্ট লাগে মারলে। যাই হোক, তো এইভাবেই চলে যাচ্ছে। তাড়াতাড়ি করো, মশা কামড়াচ্ছে, তাড়াতাড়ি হয় না। তো স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তা ওর পাপা এসছে, আমরা এখন লাঞ্চটা সেরে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর বাবানের ছোটবেলার একটি ছোট্ট স্নানের ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।